একটা টপিক আছে আমাদের পরিপাক চ্যাপ্টারের মধ্যে, যে লালা গ্রন্থি। ঠিক আছে, এই যে লালা গ্রন্থি টপিকটা থেকে আমরা কি কি জানবো? প্রথমত আমাদের দেহের মধ্যে লালা গ্রন্থি আছে 3 জোড়া। কয় জোড়া বাবা? 3 জোড়া লালা গ্রন্থি আছে। এই যে 3 জোড়া লালা গ্রন্থি আছে, এগুলোর নাম হচ্ছে প্যারোটিড, তারপর হচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার। ঠিক আছে, সাব ম্যান্ডিবুলার। তো এগুলার নামের মধ্যে কিন্তু এগুলার অবস্থান সব দেওয়া আছে। ঠিক আছে, সাবমেন্ডিবুলার, বুঝতে পারছো? তো এই জায়গার মধ্যে এই যে পেরোটিডটা আছে বাবা, এই যে পেরোটিডের অবস্থান আমরা এই জায়গার মধ্যে দেখতেছি, যে পেরোটিডের অবস্থান কোন জায়গার মধ্যে? পেরোটিডের অবস্থান হচ্ছে আমাদের কানের নিচে। ঠিক আছে, কানের নিচে হচ্ছে পেরোটিডের অবস্থান। তো এই যে পেরোটিড হচ্ছে কি, সবগুলা দেখো, সবগুলার চেয়ে পেরোটিড হচ্ছে কি সবচেয়ে বড় লালা গ্রন্থি। ঠিক আছে, আর যখন আমরা দেখছি অনেক সময় কি, যে আমাদের এই যে মুখটা ফুলে যায়, তো এই রোগটা হচ্ছে কি, এই রোগটা হচ্ছে মাম্পস রোগ। কি মাম্পস? এই যে মাম্পস রোগটা হয় কিসের কারণে? এই পেরোটিড গ্রন্থির যে ভাইরাস জনিত প্রদাহের কারণে কিন্তু মাম্পস রোগটা হয়ে থাকে। বুঝতে পারছো? তাইলে আমরা এই জায়গাটা সব মানে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখো, সাব সাব লিঙ্গুয়াল যে আছে, জীববিজ্ঞানের ভাষায় বা লিঙ্গুয়াল মানে হচ্ছে কি, তা জিহ্বা। বুঝতে পারছো? তাইলে আমরা বুঝতে পারছি এটার অবস্থান কোথায়। এটার অবস্থান হচ্ছে জিহ্বার মানে নিচে যে একটা ফ্রেনুলাম নামক একটা ত্বক আছে। ঠিক আছে, ফ্রেনুলাম নামক একটা ত্বকে উন্মুক্ত হয়, ত্বকে উন্মুক্ত হয়, এতটুকু জাস্ট উন্মুক্ত হয়। ঠিক সাব ম্যান্ডিবুলার, দেখো ম্যান্ডিবল মানে কি? ম্যান্ডিবল মানে হচ্ছে আমাদের যে থুতাটা আছে, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। ঠিক আছে, ম্যান্ডিবল অস্থি, এই ম্যান্ডিবলের উপরে আছে এইটা। তাইলে আমরা বলতে পারি কি, তাই এইটা সেম একইভাবে ফ্রেনুলাম নামক ত্বকের মধ্যে উন্মুক্ত হয়। বুঝতে পারছো? তাইলে আমরা তিনটার পরিচয় আমরা জানতে পারছি। এখন একটু আমরা জানবো যে সারা দিনে মানে প্রতিদিন প্রতিদিন কতটুক লালাক্ষরণ হয়। এই যে লালাক্ষরণ হয় প্রতিদিন, এইটা হচ্ছে বাবা আমাদের 1200 থেকে 1500 ml, 1200 থেকে 1500 ml। তো একদম সহজ এটা মুখস্থ করা। আর এই যে লালার পিএইচটা কত জানো? লালার পিএইচটা হচ্ছে আমাদের 6.2 থেকে 7.4, 6.2 থেকে 7.4। বুঝতে পারছো? তো এই যে লালার পিএইচটা কিন্তু একই রাখে। কে একই রাখে? এটা হচ্ছে বাইকার্বনেট। ঠিক আছে, বাইকার্বনেট একটা বাফার, আর বাফারের কাজ কি? পিএইচ এর পরিমাণ নিয়ন্ত্রণ করা। বুঝতে পারছো? ঠিক আছে, আর এই যে লালার মধ্যে আমরা দেখছি যে লালা কিন্তু পানির মতো, তাইলে এর মধ্যে পানি থাকে কতটুকু পরিমাণে? 95, 95.5 থেকে 99% মুখস্থ করে নাও। 95 থেকে 99.5 বা 99% এটা মুখস্থ করে নাও। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে একটা জিনিস হয়, যখন আমরা ভয় পাই বা আমাদের বেশি উত্তেজনা আসে বা উৎকণ্ঠা হয়, তখন এই যে লালা ক্ষরণ কমে যায়। লালা ক্ষরণ কমে যায়। ঠিক আছে, লালা ক্ষরণ কমে যায়, তখন আমাদের কি করতে অসুবিধা? আমাদের কথা বলতে অসুবিধা হয়। আমাদের কথা বলতে অসুবিধা হয়, অসুবিধা হয়। তাইলে এই যে অসুবিধা, এই রোগটার নাম হচ্ছে কি জেরোস্টোমিয়া। কি এই যে রোগটা, এই রোগটার নাম হচ্ছে কি জেরোস্টোমিয়া। এই রোগটার নাম হচ্ছে জেরোস্টোমিয়া। আশা করি বুঝতে পারছো তোমরা এই জায়গাটা। ঠিক আছে, তো আমরা এখন দেখবো এই যে লালাগ্রন্থির কাজগুলা। তো লালাগ্রন্থির কাজ, লালাগ্রন্থির কাজ দেখো, এইটার মধ্যে একটা জিনিস থাকে, এটা হচ্ছে মিউসিন। এটা হচ্ছে কি মিউসিন। এই যে মিউসিনের কাজটা হচ্ছে খাবারকে পিচ্ছিল করা, খাবারকে পিচ্ছিল করা প্লাস দলিত করা। বুঝতে পারছো? খাবারকে পিচ্ছিল করা প্লাস খাবারকে দলিত করা। ওকে, এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে ক্লোরাইড। এর মধ্যে কি থাকে বাবা? ক্লোরাইড থাকে। এই যে ক্লোরাইড, ক্লোরাইড তো আর এমনি এমনি থাকবে না, ক্লোরাইডের কিছু কাজ আছে। এটা হচ্ছে সেলিভারি অ্যামাইলেসকে, সেলিভারি অ্যামাইলেসকে সক্রিয় করা, অ্যামাইলেসকে সক্রিয় করে। ঠিক আছে, এটা কি করে? সেলিভারি অ্যামাইলেসকে সক্রিয় করে। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এই জায়গার মধ্যে আমরা বাইকার্বনেট দেখছি। তো এই জায়গার মধ্যে কিছু এনজাইম থাকে, এই যে গ্রন্থিগুলোর মধ্যে কি থাকে? কিছু এনজাইম থাকে। এনজাইম গুলা কি? একটা হচ্ছে আমাদের টায়ালিন, আর একটা হচ্ছে কি মল্টেজ। এই যে টায়ালিন এবং মল্টেজ, এই দুইটার কাজ হচ্ছে কি শর্করা পরিপাকে সহায়তা করা, শর্করা পরিপাকে সহায়তা করা। আচ্ছা, আমরা বুঝতে পারছি, ঠিক না? তো এই যে মুখের মধ্যে আমাদের সবারই জীবাণু আছে, সবারই জীবাণু আছে। এই জীবাণু ধ্বংস করে কে জানো? এটি হচ্ছে লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম। এই যে লাইসোজাইম কোথা থেকে খরিত হয় বাবা? লালা গ্রন্থি থেকে খরিত হয়। এতটুকু জানলেই লালা গ্রন্থি থেকে মোটামুটি মোটামুটি সব প্রশ্ন, সৃজনশীল বলো এমসিকিউ বলো, সবকিছু আমরা আনসার করতে পারবো।